পিককওয়ালা 10 টাকার নোট রয়েছে, অনেকে ময়ূরওয়ালা নোট বলে থাকে, ময়ূরওয়ালা 10 টাকার নোট এগুলো সকলের কাছে আছে, 6 রকম গভর্নর সিগনেচারের নোট। এই নোটের যদি বান্ডিল কারোর কাছে থাকে, যে কোনো গভর্নর সিগনেচারে, তো এরকম যদি 1947 সালে এরকম যদি একটা নোট যদি আপনার কাছে থেকে থাকে বা 23শে জানুয়ারি, তাহলে এই নোটটি কিন্তু প্রায় 10,000 টাকা ক্রস করে যেতে পারে। একদম সঠিক কথা। কিন্তু অনলাইন নোট, অনলাইনের যুগ আমি প্রথমেই বলেছি, সেটি নোট কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে কিন্তু কমে যায়। এইরকম ধরনের নোট বা যে কোনো খুচরো নোট যে পড়ে আছে, এই নোটগুলি কিন্তু তখন দাম বেড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, দুর্লভ কয়েনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রাকেশ, আর আজকেও নিয়ে চলে এসেছি কয়েকটি মূল্যবান 10 টাকার নোট সম্বন্ধে, যেগুলোর বর্তমান মার্কেট প্রাইস সম্বন্ধে আমরা আলোচনা করব। তো সেই নোটগুলো হচ্ছে বন্ধুরা, যে এই যে পিককওয়ালা 10 টাকার নোট রয়েছে, অনেকে ময়ূরওয়ালা নোট বলে থাকে, ময়ূরওয়ালা 10 টাকার নোট এগুলো সকলের কাছে আছে, কিন্তু অনেকেই জানেন না যে এই নোটগুলোর বর্তমান মার্কেট প্রাইস কত। তো সেই সম্বন্ধেই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই ময়ূরওয়ালা নোটের কি মার্কেট প্রাইস আছে। এই দেখো, এই 10 টাকার নোটগুলো প্রচুর পরিমাণে ছাপা হয়েছিল, আর এই নোটগুলো কম বেশি সকলের কাছেই আছে। আমরা জানি যে এই সব ধরনের নোট বা কয়েন যেগুলো হিউজ পরিমাণ মানুষের কাছে থাকে, সকলের কাছেই পাওয়া যায়, তো সেই সব জিনিসের দাম খুব একটা বেশি থাকে না, খুব একটা বেশি হয় না, কারণ সেই সব নোটগুলো যেহেতু অ্যাভেলেবেল আছে, সেহেতু তাদের দাম অনেকটাই কম। তো এটাই সচরাচর একদম সব ক্ষেত্রেই এটাই হয়। তো বাজারে যে জিনিসটা আপনি সহজে পেয়ে যাচ্ছেন, সকলের কাছে আছে, সেই জিনিসটার দাম কম। আর যে জিনিসটি কম আছে, পাওয়া যাচ্ছে না, দু একজনের কাছে আছে, তো সেই জিনিসটির দাম বেশি। এটা একদম সোজাসুজি হিসাব, কারণ এইটার উপরেই ভিত্তি করে আমাদের পুরো টোটাল ব্যবসা বাণিজ্য মার্কেট যাই বলুন না কেন, সব এটার উপরেই ডিপেন্ডেড। তো যেহেতু এই নোটগুলো অ্যাভেলেবেল আছে সবার কাছে, তো সেহেতু এই নোটের দাম নিয়ে অনেকেরই মনের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় আছে, যে অনেকেই হয়তো কেউ কিনতে গেছে 30 টাকা কি 40 টাকা 50 টাকা যাই দাম বলুন না কেন, এরকম দাম বলেছে, বলার পর তাদের মনের মধ্যে এরকম যে হয়তো মনে হয়েছে যে না, এই নোটটির দাম অনেকটাই হতে পারে, কারণ এটা আমার কাছে রয়েছে, অন্য কারোর কাছে নেই, এরকম ধারণা হতে পারে। তো সেরকম কিছুই নয়। এই ডিটেলসে আমি এই ভিডিওতে জানাবো যে এর মার্কেট প্রাইস কী আছে। বন্ধুরা, এইরকম ধরনের পিককওয়ালা নোটের 10 টাকা নোটের টোটাল 6 রকম গভর্নর সিগনেচারের নোট আছে, আর 6 রকম নোটের 6 রকম প্রাইস। তার মধ্যে আজকে আমি 3খানা নোট জাস্ট আপনাদেরকে জানাবো। ফার্স্ট যে নোটটা তৈরি হয়েছিল, মানে একদম প্রথম সিগনেচার করা যে নোট, সেই নোটটি হচ্ছে এস জগন্নাথন। এর সাইজ ছিল 63x137 mm। এই নোটটি বাদামি ও বেগুনি রঙের মিশ্রণে এই নোটটি তৈরি করা হয়েছিল। নোটটির মাঝখানে একটি বড় আকারের 10 লেখা আছে, ডান দিকে বড় আকারের অশোক স্তম্ভের ছবি আছে। এছাড়াও 13টি আঞ্চলিক ভাষা এই নোটটির মধ্যে 10 টাকা লেখা রয়েছে। এর পিছন দিকে মাঝখানে গোলাকার একজোড়া ময়ূর এবং তার চারপাশে পাখি, পদ্মফুল, হরিণ ও ঘোড়ার ছবি রয়েছে। নোটটির চারপাশে বহু রঙের জ্যামিতিক নকশা করা আছে। এর প্রিফিক্স ছিল এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ ও কে। তো বন্ধুরা, এই নোটটির বর্তমান মার্কেট প্রাইস ইউএনসি কন্ডিশনে 30 থেকে 150 টাকা পর্যন্ত যেতে পারে। যে সেকেন্ড বার যে ইস্যু হয়েছিল এই নোটটি, এর গভর্নর সিগনেচার ছিল কেআর পুরী। এই নোটটির সব কিছু সেম ছিল, সাইজ, কালার, এভরিথিং একদম একই ছিল, শুধু সিগনেচার চেঞ্জ হয়েছিল আর এর প্রিফিক্স। এই নোটটির প্রিফিক্স ছিল এল, এম আর এন। বর্তমান মার্কেট প্রাইস 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত যেতে পারে, যদি এর কন্ডিশন ঠিক থাকে। এর যে তৃতীয় যে নোটটি বার হয়েছিল, এম নরসিংহম জির সিগনেচার করা একটি নোট, তৃতীয় নোটটি, এরও সেম কিছু ডিজাইন, সাইজ এর এক ছিল, শুধু এর প্রিফিক্স ছিল পি, কিউ আর এস। এই নোটটিরও বর্তমান মার্কেট প্রাইস প্রায় 100 টাকা থেকে 300 টাকার মধ্যে। আর সবগুলো এই যে 3টে নোট সম্বন্ধে আপনাদেরকে জানালাম, এই 3টে নোটেরই কিন্তু কন্ডিশন পারপাসে তার দাম নির্ভর করে। তো বন্ধুরা, এই 3টে নোটই একমাত্র আছে যেগুলো একটু দাম বেশি। আর বাকি যে 3 ধরনের নোট রয়েছে, আইজি প্যাটেল, মনমোহন সিং আর আর এন মালহোত্রা, এই 3টে নোটও খুব একটা বেশি দাম নয়। একমাত্র আইজি প্যাটেলের নোটটি রয়েছে, ওটিও 100 থেকে 300 টাকার ভিতরেই দাম। আর বাকি যে দুটো নোট রয়েছে, সেই দুটো 30 থেকে 40, 50, 60, যে যেরকম পারে এরকম হিসাবে এই নোটগুলোর দাম। তো বন্ধুরা, এই নোটগুলোই যেহেতু হিউজ পরিমাণ মার্কেটে ছাপা হয়েছিল, সেহেতু এই নোটগুলির বর্তমান মার্কেট প্রাইস সেরকম নেই, এরকম দামেই বিক্রি হয়। তবে একটা জিনিস, এই নোটের যদি বান্ডিল কারোর কাছে থাকে, যে কোনো গভর্নর সিগনেচারে যদি বান্ডিল থেকে থাকে, তাহলে সেই বান্ডিল যে কোনোভাবে আপনি বিক্রি করতে পারবেন, যে কেউ নিয়ে নেবে। কারণ এই নাম্বারের মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে, বান্ডিল এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ সিরিয়াল নাম্বার ওয়াইজ থাকে, যেটা যদি ডেট অফ বার্থ
নাম্বারের মধ্যে চলে আসে, বা দেখা যাচ্ছে 786 নাম্বারের মধ্যে চলে আসে, তো সেই নোটের ভ্যালু অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, তো এরকমভাবে সিঙ্গেল নোটও বিক্রি হয়। যদি ডেট অফ বার্থ নোটের যদি কোনো সিঙ্গেল নোট থাকে এরকম, যেমন হচ্ছে 1947 সাল, আমি একটা জাস্ট বলে দিলাম 1947 সাল, মানে এই যে নাম্বারের মধ্যে 15, যেরকম নাম্বারের প্রথমেই একদম এই যে শুরুতে এরকম 15 থাকবে, তারপরে থাকবে যেহেতু আগস্ট, তো 08 থাকতে হবে, আর তারপরে 47 সালটা এই পিছনে 47 লেখা থাকবে এরকমভাবে। তো 6টা অক্ষরের যেহেতু নাম্বার, তো এরকমভাবে নাম্বারে এটা একটা ডেট অফ বার্থ নোট হয়ে যায়। তো এটা যেহেতু আমি জাস্ট একটা বললাম, এরকম অনেক ডেট আছে যেগুলি যদি কোনো একটা স্মারক দিন হয়ে থাকে, কোনো একটা উপলক্ষ, ভালো একটা দিন বিশেষ যদি হয়ে থাকে, তাহলে সেই নোটগুলোর কিন্তু এই দাম থাকে না, সেই নোটগুলোর দাম কিন্তু আরও বেড়ে যেতে পারে। কারণ এই একটা নোটের দাম তখন প্রায় হয়ে যেতে পারে প্রায় 5,000, 6,000, 10,000ও হয়ে যেতে পারে, যদি কন্ডিশনও ঠিকঠাক থাকে আর যদি নাম্বার সেরকমভাবে মিলে যায়। তবে এরকম যদি এই 1947 সালের এরকম যদি একটা নোট যদি আপনার কাছে থেকে থাকে, বা 23শে জানুয়ারি, তাহলে এই নোটটির কিন্তু প্রায় 10,000 টাকা ক্রস করে যেতে পারে। একদম সঠিক কথা। এরকম ধরনের নোট নোটের মধ্যে যদি থাকে, তো শুধু এই পিককওয়ালা নোটের মধ্যে নয়, এটা যে কোনো নোট হতে পারে। যদি 1 টাকার নর্মাল নোট বা 5 টাকার ট্র্যাক্টরওয়ালা নোট, যেগুলো কমন 10 টাকার নোটও এখনও মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে, এরকম 10 টাকার মধ্যে যদি এরকম নাম্বারের নোট যদি পেয়ে যান, অবশ্যই কালেকশন করে রাখবেন, কারণ যে কোনো সময় এগুলো আপনারা বিক্রি করতে পারবেন, এগুলো বিক্রি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। তো বাকি পুরো যে এই পিককওয়ালা নোটের পুরো ডিটেলস আপনাদেরকে সামনে তুলে ধরলাম, যে এই নোটের বর্তমান মার্কেট প্রাইস কী আছে। যাদের কাছে আছে, যদি কেউ কিনতে চায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যাই রেট দিক না কেন, তবে আপনারা একটু জেনে রাখবেন যে এরকম ধরনের নাম্বার যদি কোনো ডেট অফ বার্থ নাম্বার হয়ে থাকে, তাহলে সেই হিসাবে আপনারা দাম ঠিকঠাক করতে পারেন, সেই হিসাবে আপনারা বিক্রি করতে পারেন, কারণ এরকম ধরনের নোট ইজিলি বিক্রি হয়ে যাবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, যেটা হচ্ছে এখন কিন্তু অনলাইনের মার্কেট। এখন যেহেতু অনলাইনের মার্কেট, তো সেহেতু আমি একটা জিনিস জাস্ট সাজেস্ট করব আমার বন্ধুদেরকে, যে কোনো ডেট অফ বার্থ নাম্বারের নোট বা যে কোনো একটা ভালো নাম্বারের নোট যদি আপনারা পান, বা ইউএনসি কন্ডিশনের যে কোনো একটি নোট পেলেন, সেটিকে সংগ্রহ করার চেষ্টা করবেন। বা যদি কারো থেকে কিনতে চান ছোটোখাটো নিম্নতম দামে, তো কিনে রাখতে পারেন। কারণ প্রথমত হচ্ছে, যেহেতু অনলাইন নোট, আমি অনলাইনের যুগ আমি প্রথমেই বলেছি, সেহেতু নোট কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে কিন্তু কমে যাচ্ছে। আর এই মার্কেট থেকে নোট কমে যাওয়া মানে হচ্ছে, এইসব নোট মিনিমাম 5 বছর কি 10 বছর, আমি জাস্ট একটা অনুমান করে বলছি, এর মধ্যে নোট পুরো টোটালি ইন্ডিয়া থেকে আশা করি চেপে যাবে। খুব একটা বেশি পাওয়া যাবে না, কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন সব থেকে বেশি হয়। তো তখন কিন্তু নিউজমেটিক ফিল্ডে যেহেতু আমরা সব এসব কালেকশন করি, তো যারা আমরা এরকম ধরনের নোট কালেকশন করি বা শখের বসে রেখে দিই, তাদের কাছে কিন্তু খুব একটা মুশকিল হয়ে যাবে যে এরকম ধরনের নোট বা যে কোনো কয়েন কালেকশন করা। কারণ মার্কেটে যদি ছাপা হচ্ছে না, তো ভ্যারাইটি কিছু পাওয়া যাবে না। তো যেগুলো আপনাদের কাছে পড়ে আছে, এইরকম ধরনেরই নোট বা যে কোনো খুচরো নোট যে পড়ে আছে, এই নোটগুলির কিন্তু তখন দাম বেড়ে যাবে। একদম 100% শিওর এখন দাম বেড়ে যাবে, কারণ এরকম ধরনের জিনিস আর পাওয়া যাবে না। যত দিন যাবে তত দাম বেড়ে যাবে। তো এটা জাস্ট আমার থেকে একটা সাজেশন, যদি আপনারা মেনে চলেন খুবই ভালো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আর নোট কয়েন জগতে তো প্রচুর নোট আছে, প্রচুর কয়েন আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিস আছে। হ্যাঁ, কিছু ওএমএস কয়েনের ব্যাপারও আছে, সেগুলো সব তো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো জানতে হলে বন্ধুরা, যে সব বন্ধুরা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, যতক্ষণ না কোনো নতুন ভিডিও আসছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।